দাদা ভাই আপনার কি সমস্যার জন্য আসছেন? ডায়াবেটিস। ডায়াবেটিসের সমস্যায় নিয়ে আসছেন। তো এই ডায়াবেটিস কত বছর ধরে আপনি ভুগতেছেন দাদা? এই 20-30 বছর। 20 থেকে 30 বছর। 20 বছরের মতন, 20 বছর। 20 বছর। আচ্ছা, আপনার বয়স 48 বলছেন। 48। 48 বছরে প্রায় 20 বছরই আপনার, অর্থাৎ জীবনের অর্ধেকই আপনার ডায়াবেটিসে ভুগতেছেন। আমি যে খাদ্যাভ্যাস, ঘুম ব্যায়াম শিখিয়ে দিলাম, তো এগুলো করলে আশা করা যায় আপনি ভালো থাকবেন। কারণ ডায়াবেটিস চিরদিনের জন্য সারে না, সব ডাক্তারবাবুই বলে। হ্যাঁ, আমিও তাই বলেছি আপনাকে, এটা চিরদিনের জন্য সারে না। কিন্তু যদি আপনি খাদ্যাভ্যাস, লাইফস্টাইল পরিবর্তন করেন, তাহলে হোমিও ওষুধ খান আর অ্যালোপ্যাথি ওষুধ খান, যে ওষুধই খান না কেন, আপনি 100% ডায়াবেটিস থেকে মুক্তি পাবেন। কথা কি বলেছি আমি? জি জি জি। বলছি আমি। জি আপনাকে ভিডিও করে রাখার একটাই অর্থ, আপনি যদি নিয়ম মেনে চলেন আপনি অবশ্যই ভালো হবেন। জি। এবং আপনার এই ভিডিওটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং যেসব ডাক্তার বন্ধুরা আছে আর কি, এবং সাধারণ জনগণ যারা আছে তারা দেখে যদি তাদের মনোবল বাড়ে। আপনার কোনো সমস্যা আছে দাদা? না। সমস্যা নাই তো? না। দাদা ভাই অনেক সম্মানী মানুষ, অনেক জ্ঞানী এবং বিদগ্ধ শিক্ষিত মানুষ। তো আমি ওনাকে দেখাচ্ছি না ওনার সম্মানের খাতিরে, শুধু ওনার ভয়েসগুলো নিচ্ছি। আমি আশা করি দাদা ভালো থাকবে। আজকে ওনার এই ডায়াবেটিসে আমি কেন কি মেডিসিন দিলাম এটাই জানানো। আর হোমিও ডাক্তার অনেকে আছেন, অনেকে বলতে প্রায় ম্যাক্সিমাম ডাক্তারগুলোই ওষুধের নাম লিখে দেন না, ভয় পান যে আসলে হয়তো ডাক্তাররা মানে রুগীরা হয়তো অন্য চেম্বার থেকে ওষুধ কিনে খাবে, তাই না দাদা? জি। আপনাকে কোনোদিন ওষুধের নাম লিখে দিয়েছে ডাক্তারবাবুরা? না। দেয়নি। আসলে এটা মনে রাখবেন যে ভালোই মানে অল্প টাকা দিয়ে হোমিওপ্যাথি ওষুধ কিনতে পাওয়া যাবে, কিন্তু অল্প টাকা দিয়ে ভালো ডাক্তার পাওয়া যাবে না। আপনি কি এসে আমার কাছে এখানে এসে বুঝতে পেরেছেন কিছু? জি। কারণ আমার এখানে একটা রোগী দেখতে সময় লাগে তো, নাকি না লাগে না? জি, লাগে। অবশ্যই 1-1.5 ঘন্টা সময় লাগে, না লাগে না ভাই? জি। ঠিক আছে, ভালো করার মালিক আল্লাহ। আপনাকে যে পথ্য বলেছি পথ্যগুলো মেনে চলবেন, আমি আশা করি আপনার এই সমস্যা আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। কারণ ডায়াবেটিস হচ্ছে আমাদের প্যানক্রিয়াটিক গ্ল্যান্ডের সমস্যার জন্য হয়। প্যানক্রিয়াটিক গ্ল্যান্ডের ভিতরে আমাদের একটা ইনসুলিন এবং গ্লুকাগন, দুইটা হরমোন থাকে। এই ইনসুলিন হচ্ছে আমাদের ডায়াবেটিসকে কন্ট্রোল করে এবং বাড়ায় এবং কমায়। হ্যাঁ, এই ইনসুলিন যে ল্যাঙ্গার হ্যাংস, এটা আমাদের এই ইনসুলিনকে বাড়ায় এবং কমায়, মানে ওর কেন্দ্রবিন্দু। যেমন আমাদের ওই যে ফ্যানের রেগুলেটর আছে না, এই রেগুলেটরের মতো আর কি, হ্যাঁ কিছুটা, যেটা আমাদের ডায়াবেটিসকে বাড়ায় এবং কমায়, অর্থাৎ এটা সরাসরি রক্তে আমাদের গ্লুকোজ ঢুকিয়ে দেয়। এই জন্য কখন কি খাবেন, কখন কি খাবেন না সব বলে দিছি দাদা। জি, জি। এই নিয়মটা মানেন, আমি আশাবাদী আপনি ভালো হবেন। জি, আর আমি যে রোগীর ভিডিও করি সেটারই ফলো আপ দিই, কারণ এটা তো জি। অনেক ছাত্র এবং অনেক ডাক্তার এবং অনেক সাধারণ দেখে। অনেক কোনো কোনো ভিডিও মনে করেন 5 লক্ষ 7 লক্ষ লোকও দেখে, 2-4-5 হাজার লোকও দেখে। জি, জি। তো যাই হোক, আপনি নিয়ম মানুন, আমি আশা করি আপনি সম্মানী মানুষ, আপনার সমস্যা অবশ্যই ভালোর দিকে যাবে। তো দাদা আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান তাই বলেছেন? জি। আচ্ছা, এবং আপনি বলেছেন যে আপনার গোসল করতে অনেক ভালো লাগে, তাই না? জি। গোসল করতে অনেক ভালো লাগে। এবং দাদাভাই আর একটু বলেছেন যে আপনার প্রস্রাব একটু আনক্লিয়ার হয়, জি। প্রস্রাব বাইদে বেঁধে হয়। এবং আপনার টয়লেট আম পড়ে দিনে 2 থেকে 3 বার, এবং আমের কালার হয় কেমন বলুন? হলুদ সাদা। হলুদ এবং সাদা হয়। এবং আপনার পানি পিপাসা মোটামুটি আছে। ঘুম হয় আল্লাহর রহমতে প্রচণ্ড ঘুম। প্রচন্ড কম। বন্ধুরা প্রচণ্ড ঘুম, দাদা 2 মিনিট শুইলে ঘুমায় পড়ে, জি। যেখানে বসেন সেখানে ঘুমায় পড়ে। এটা আমাদের কিন্তু চায়নার ভিতরে এই লক্ষণটি আছে, সিনকোনা যেটা, আমি সেটা দিতে পারলাম না। নেটটামিরের ভিতর আছে, সেই মেডিসিন এখন দিতে পারলাম না। যদিও দাদাভার ফিজিক্যাল মেকআপ দেখে আপনারা নেটটাম সালফার এবং নেটটাম মিউট দিয়ে শুরু করবেন। আমি কিন্তু ওষুধ দিয়ে শুরু করতে পারিনি। আমি কি মেডিসিন দিলাম আজকে দাদাকে? আমি ওনাকে কার্সিনোসিন দিলাম, কার্সিনোসিনাম 0/1, 0/2, 0/3, 1.5 মাসের ওষুধ দিয়ে দিলাম এই ডায়াবেটিসে। আমি আশা করি এই কার্সিনোসিনামের অপ্রতুল্য ক্রিয়ায় দাদা ভালো থাকবে। সামনে 1.5 মাস পর আমি এই রোগীর ফলো আপ দেবো। দাদা ভাইয়ের একটু চোখে একটু চুলকানি আছে এবং ক্ষুধা আছে, প্রচণ্ড ক্ষুধা সহ্য করতে পারে না সকাল 9টা এবং 10টা, তাই না দাদা? জি। এই কথাটি আমাদের নেটটামিউরের ভিতরে ফার্স্ট গ্রেডে থাকার পরও আমি দাদাভাইকে আজকে নেটটামিউরে শুরু করতে পারলাম না। দাদাভাইয়ের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায়, কাজকর্ম খুব দ্রুত করে এবং ব্যবসা করেন, তাই না? জি। কি করেন বলুন? ব্যবসা। এবং আপনার ভয় আছে, কিসে কিসে ভয় বলছেন? সাপ, সাপের ভয়, ভূত। জেন ভূত, আর হলো আকাশে বিদ্যুৎ চমকাইলে। আচ্ছা, ঘাম আছে, প্রচণ্ড ঘাম। জি। ঘামে আপনার বিশেষ করে মাথা বেশি ঘামে এবং ঘামে বালিশ ভিজে যায়। জি। এই কথাটি শুনেই হয়তো বন্ধুরা আপনারা কার্বোবেজ ভাববেন, লাইকোপোডিয়াম ভাববেন, ক্যালকেরিয়া কার্ব ভাববেন। আমি ওষুধগুলো ভাবিনি, আমার দাদাকে আজকে এই কার্সিনোসিনাম দিয়ে শুরু করলাম। এবং বেশি খারাপ লাগে সকাল 9টা 10টা বা 8টা 9টার সময় খুব খারাপ লাগে। ভাত খাওয়ার পরে ঘুম আসে, ভাত খাওয়ার পরে ঘুম আসে। আমাদের রেপার্টরিতে অনেক মেডিসিনের ভিতরে আমাদের থুজা রয়েছে, সকালে ঘুম আসে, নেটটামিউর রয়েছে, সালফার রয়েছে, আমাদের চায়না বাবু রয়েছে, আমাদের কার্সিনোসিন বাবু, যদিও এটা 3rd গ্রেডে রয়েছে আপনারা জানেন। আমি এটা দিয়ে শুরু করলাম আজকে, আপনারা কেসটি দেখে নেবেন।
দাদার ব্রেন অনেক ভালো, কারণ সে সব দিক থেকে আমি প্রশ্ন করে দেখেছি, তার ব্রেন অনেক ভালো এবং দাদাভাই কথাবার্তা খুব সাজিয়ে গুছিয়ে বলতে পারে এবং সততা আছে। কত পার্সেন্ট বলছেন সৎ আছেন? 50%। 50% বলেছেন, কিন্তু প্রথম সে বলেছে কি 100% সৎ। মানে পরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি যখন তাকে বললাম যে মিথ্যা কথা তো বলতে হয়, সে বললো হ্যাঁ মিথ্যা কথা তো মাঝে মধ্যে দু একটা বলাই লাগে, সেটা আলাদা বিষয়। তো সার্বিক দিক থেকে আমি বিবেচনা করে তাকে 80% লিখেছি সততার দিকে। তো ওনার চুল দাড়ি পেকে যাচ্ছে। কত বছর ধরে দাদা বলছেন? 30 বছর, 30 বছর, 20-30 বছর। 20-30 বছর, মানে প্রায় অর্ধেকের বেশি বয়সে, মানে অল্প বয়সে দাড়ি মোচ পেকে যায়। আমাদের অনেক মেডিসিনের ভিতরে এই কার্সিনোসিনও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওষুধ, কারণ দাদাভাই মানে ছোটবেলা থেকে প্রভাবশালী, তাই তো? জি। আপনি নিজের মুখে বলুন ছোটবেলা হ্যাঁ, থেকে, মানে আপনার বাপ দাদারা বাপ দাদা আমাদের থেকে। মানে প্রভাবশালী, মানে শিল্পপতি বলা চলে। জি। আচ্ছা, দাদাভাই অনেক ভালো মানুষ। তো দাদাভাইয়ের মায়া মমতা কেমন? মানুষের প্রতি মায়া মমতা কেমন? ভালো, ভালো। বিড়াল কুকুর কেমন ভালোবাসেন? বিড়াল কুকুর পশু পাখি না না, ছাগল গরু এগুলোকে কিভাবে ভালোবাসেন? হুম, এদের প্রতি ভালোবাসা কম? কম। হ্যাঁ, মানে গরু ছাগল, ওই এমনি তাদের মতন চলে, আমার মতন আমি চলি। মানে এদের প্রতি ভালোবাসা কম না না। বেশি? আপনার কি মনে হয়? বেশিও না, মানে কমও না। মানুষের প্রতি ভালোবাসা মায়া দেওয়া বেশি, বেশি। কিন্তু গরু ছাগল প্রাণীর প্রতি কি মায়া দেওয়া কম না বেশি? মানে বেশিও না, কমও না, মোটামুটি। মোটামুটি। আচ্ছা, তাহলে পশু পাখির প্রতি মোটামুটি, মানুষের প্রতি দয়া মায়া, প্রচণ্ড দয়া মায়া। মাংস আগে প্রচুর খাতেন এবং আপনার আইসক্রিম ফ্রিজে পানি আগে প্রচুর খাতেন, শাকসবজি এখন বেশি খান এবং আপনার ডাউলটা বিশেষ করে মুগের ডাল নাকি বলছেন মুগ ডাল। বেশি পছন্দ, রুটি বেশি পছন্দ, তাই তো? আর বাবার কি হয়েছিল? ক্যান্সার, কি ক্যান্সার? ডায়াবেটিস ছিল? ডায়াবেটিস, ডায়াবেটিস ছিল প্লাস ক্যান্সার। মার কি সমস্যা ছিল? ক্যান্সার। ক্যান্সার। কি ক্যান্সার হয়েছিল? স্টোমাক, পাকস্থলী। তাহলে আমাদের এই যে ডায়াবেটিসটা আমাদের এই প্যানক্রিয়াটিক গ্ল্যান্ড, যেটা স্টোমাকের সাথেই থাকে, হ্যাঁ, স্টোমাকের পাশেই যে অবস্থান করেছে, এই প্যানক্রিয়াটিক গ্ল্যান্ড থেকে কিন্তু আমাদের এই ডায়াবেটিসের সূচনা হয়। এই জন্য লাইফস্টাইল মানবেন। আর হলো আপনার ভ্রমণ করতে অনেক মন চায়, তাই না দাদা? জি। রাগ আছে কেমন? প্রচণ্ড রাগ? প্রচণ্ড। রাগের সময় বোঝালে রাগ কমে যায়, জি। আবার মাঝে মাঝে প্রচুর রাগ বাড়ে, যদি সেটা বোঝানোর মতো হয়। একখান কি বলছেন, হাত কেটে ফেললি না কি বলছেন বলেন? হাত কেটে ফেলে যাচ্ছি, আমার পাশে আসি, ক্ষমা চাইলাম, ক্ষমা করে দেন। হ্যাঁ। মানে আপনার হাত কেটে ফেলাইছে কেউ, মারাত্মক একটা অপরাধ করছে, আমার ক্ষমা পাশে চাইলে আছে, ক্ষমা হ্যাঁ। করে দেন। বন্ধুরা, এই কথাটি আমাদের পালসিটেলার ভিতরে আছে, কিন্তু দাদাভাইকে দিয়ে শুরু করতে পারলাম না, কারণ কার্সিনোসিনের ভিতরে এই মায়া মমতা প্রচণ্ড রয়েছে। আমি কার্সিনোসিনটা দিয়ে শুরু করলাম এই জন্য। আর দাদাভাইয়ের অপমান হয়েছেন জীবনে প্রচণ্ড, তাই তো? অনেক অপমান হয়েছে। একবার মারাত্মক, সে অপমানের কথা মনে পড়লে অনেক কষ্ট লাগে, তাই তো? জি জি। আচ্ছা, এবং আপনার খোলামেলা জায়গা পায়খানা প্রস্রাব করতে খুব কষ্ট হয়। যদি আমাদের বাড়িতে আসছেন, একা থাকতে পছন্দ করে, তাই তো? জি, একা থাকতে পছন্দ হয় এবং আপনার খোলামেলা জায়গা পায়খানা প্রস্রাব হয়। যেমন আমাদের বাড়িতে আসছেন, পায়খানা বেড়াগুলো একটু ভাঙাচুরা আছে, একটু মাছি উঠতেছে, আপনার পায়খানা হবে না, তাই তো? না। এই কথাটি আমাদের নেটটাম মিউরের ভিতরে, পালসেটেলার ভিতরে প্রচণ্ড থাকার পরও আমি আজকে দাদাভাইকে আমি কি দিলাম, এই কার্সিনোসিন দিয়ে শুরু করলাম। আমি আশা করি এই কার্সিনোসিনামের অপরতুল্য ক্রিয়ায় আমার দাদা ভালো থাকবে এবং 1.5 মাস পরে আমি এই রোগের ফলো আপ দেবো, আমার এই দাদু ভাইয়ের ফলো আপ দেবো। তো দাদু ভাই, আপনার এই কেসটা যদি আমার জুনিয়ররা ভাই বোনেরা দেখে অনুপ্রাণিত হয়, আপনার সমস্যা নেই তো? না। ঠিক আছে দাদা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করবেন। অসংখ্য ধন্যবাদ।